আজ একটা ছুটির দিন দেখে আবার বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি সোদলাপুর মহাশ্মশান। এখানে যেমন একদিকে আছে মহাশ্মশান, তেমনি আরেকদিকে আপনারা এলে দেখতে পাবেন মানিকচকের গঙ্গা যে মালদার দিকে ঢুকেছে সেই গঙ্গার ঘাটও। এখান থেকে বাড়ি থেকে আমরা বেরিয়ে এগিয়ে চললাম বাঁধাপুকুর রেলওয়ে ক্রসিংয়ের দিকে। এই বাঁধাপুকুর রেলওয়ে ক্রসিংয়ের ডান হাত দিয়ে সোজা যে রাস্তা চলে গেছে সেদিক দিয়ে সোদলাপুর যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন ক্রসিং পেরোলেই শুরু হচ্ছে এরকম আম গাছ। এখন অতটা আম গাছ এখানে নেই, অনেক গাছ কাটা পড়েছে, কিন্তু এখন আম বলতে শুধু আশিনাই আম দেখতে পারলাম, বাকি আম সব তোলা হয়ে গেছে। কিছু দূর এগিয়ে গিয়ে এরকম রাস্তা দিয়ে গেলেই পাবেন সোদলাপুর। এই যে আমরা পৌঁছে গেছি, এবার গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে আমরা নেমে যাচ্ছি সোদলাপুর মহাশ্মশানের দিকে। এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই কিছুটা এগোলেই আপনারা ডান হাতে দেখতে পাবেন ঘাট। এই ঘাটেই সবাই স্নান করা, জল ভরা এগুলো করে থাকে। আর সোজা যে রাস্তাটা আছে ওখান দিয়ে গেলে সোজা চলে গেলে পাবেন মহাশ্মশান। আমরা এবার এগিয়ে চলেছি মহাশ্মশানের মন্দিরের দিকে। এই যে আমরা মন্দির চত্বরে চলে এলাম। মন্দির চত্বরের ডান হাতে কিন্তু অনেকগুলো ছোট ছোট আরও মন্দির আছে, আর বাঁ হাতে আছে একটা বড় দালান, সেখানে কীর্তন হচ্ছে। আর উল্টো দিকে গঙ্গায় এখন প্রচুর জল হয়েছে যেহেতু বর্ষাকাল, আর প্রচুর পায়রা। রিজুসের কিন্তু খুব মজা লাগছিল ওগুলো দেখে। এদিকে দেখছেন কীর্তন হচ্ছে, আমরা ওগুলো দেখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মহাশ্মশানের দিকে। কিছুটা দূর এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটি রাম মন্দির, যেখানে রাম লক্ষ্মণ সীতার একটি সুন্দর মূর্তি আছে। সেখানে প্রণাম করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ডান হাতে গঙ্গা এবং গঙ্গার ঘাটেই দাহ চলছে, যদিও বা আমরা দাহ করা প্রথম থেকে দেখতে পারিনি। আর বাঁ হাতে আছে ইলেকট্রিক চুল্লিতে আজ কিন্তু কোনো শব নেই, এখানে বেদি করা আছে। সুতরাং আর কিছু না দেখা হয়ে এগিয়ে চললাম। এবার বাইরের দিকে এলেই আপনারা দেখতে পাবেন একটি বড় শিব, এখানে দাঁড়িয়ে কিন্তু ছবিও তুলতে পারবেন। আর বেরোলে অবশ্যই গেটের কাছে দেখতে পাবেন হাতি পায়া লুচি, এটা এখানের খুব বিখ্যাত। কেউ মারা গেলে বিশ্বাস করা হয় এই লুচি বাড়িতে নিয়ে গেলে প্রসাদের মতো, এবং এই লুচির কিন্তু টেস্টও দারুণ। সবাই এখানে ঘুরতে এলে এই লুচি কিন্তু অবশ্যই খেয়ে থাকে।